হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের কাছে নিয়ে চলে আসছি একটি নতুন ভিডিও। তো চলো শুরু করা যাক। তো আজকে আমি খুব সিম্পল একটা লুক শেয়ার করব, যেটা কিনা সবাই খুব ইজিলি ক্রিয়েট করতে পারবে এবং এই গরমে অনায়াসেই কিন্তু তোমরা এটা ক্যারি করতে পারবে। তো প্রথমে আমি আমার স্কিনটাকে খুব ভালোভাবে ক্লিন করে দেন এখানে বু বোটানিক্যালের একটা টোনার অ্যাপ্লাই করে নিয়েছিলাম এবং এরপর আমি আজকে ময়শ্চারাইজার হিসাবেও কিন্তু অ্যাপ্লাই করেছিলাম বু বোটানিক্যালেরই একটা ময়শ্চারাইজার। এবং একটা কথা মাথায় রাখতে হবে, যে কোনো ওয়েদারে যে কোনো ধরনেরই মেকআপ করি না কেন, মেকআপের আগে স্কিনটাকে ভালোভাবে প্রিপেয়ার করে নেওয়াটা কিন্তু মাস্ট। স্কিন প্রিপারেশনটা যদি ভালোভাবে না করে নেওয়া হয় দেন মেকআপটা কিন্তু কখনো ভালো হবে না। এরপর আমি অ্যাপ্লাই করেছিলাম স্ম্যাশ বক্সের একটি প্রাইমার। তোমরা চাইলে পিএসসি, রিকোড, কালার বার এই সমস্ত প্রাইমারগুলিও ইউজ করতে পারো। রিজনেবলের মধ্যে খুবই ভালো প্রাইমারগুলো। এরপর আমি আজকে ইউজ করেছি ক্রাইলনের ডার্মা প্যালেট থেকে একটি শেড নিয়ে আমার ফেসে যা ডিসকালারেশন ছিল সেগুলোকে নিউট্রালাইজ করে নিয়েছিলাম। এবং তোমরা হয়তো টাইটেল দেখে বুঝতেই পারছো যে আমি আজকে এখানে কোনো ধরনের কোনো ফাউন্ডেশন ইউজ করব না। তো এরপর আমি যেটা করেছিলাম সেটা হলো একটি লাইট শেডের কনসিলার দিয়ে আমার হাইলাইটিং পয়েন্টগুলোতে হাইলাইট করে নিয়েছিলাম এবং এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। এবং আমি আবারও বলছি যে মেকআপের ক্ষেত্রে খুব ভালোভাবে ব্লেন্ডিং করাটা কিন্তু খুব জরুরি। ব্লেন্ডিংটা খুব ভালোভাবে প্রেশার বুঝে বুঝে করতে হবে। এরকম না যে তুমি খুব আলতোভাবে ব্লেন্ডিং করছো বা খুব বেশি প্রেশার দিয়ে ফেলছো ব্লেন্ডিংয়ের সময়, দুটোর কোনোটাই কিন্তু ভালো হবে না। এরপর আমি কিন্তু আজকে কোনো ধরনের কোনো ট্রান্সলুসেন্ট পাউডারও ইউজ করিনি, শুধু একটি কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার বেসটাকে সেট করে নিয়েছিলাম। এবং এরপর আমি খুব লাইট একটা ব্লাশার অ্যাপ্লাই করেছিলাম আজকে। দেন আমি আজকে কোনো ধরনের কোনো ফেস কন্ট্রোলিংও করিনি, শুধু আমার নোজ এরিয়াটা হালকাভাবে কন্ট্রোল করে নিয়েছিলাম। তোমরা যদি চাও তাহলে কিন্তু এই পার্টটা অবশ্যই স্কিপ করতে পারো। এরপর আমি অ্যাপ্লাই করেছিলাম হাইলাইটার, দেন বেসটাকে সেট করার জন্য ফেস স্ক্যানারের একটি সেটিং স্প্রে। তো এখানে আমার বেস মেকআপটা কমপ্লিট হয়ে গেছিলো। এরপর আই মেকআপেও আমি খুব বেশি কিছু করিনি, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি হাত দিয়েই আমার লিডে আইশ্যাডো অ্যাপ্লাই করে নিয়েছি। যেহেতু লুকটা খুব সিম্পল, তাই আই মেকআপটা যদি হেভি করা হয় তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। তো আমি সেই হিসেবেই খুব লাইট একটা আই মেকআপ করেছিলাম। তো আজকের লুকটা আমার এখানেই কমপ্লিট। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কতটা সিম্পল এবং লাইট একটা মেকআপ ক্রিয়েট করেছি। তো তোমরা অবশ্যই জানিও যে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো এবং এরপর তোমরা কী ধরনের মেকআপ লুক দেখতে চাও সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।